আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। তুমি ঢোকাশি দেখিতে পাইছি তাই না? সোবনের চাহিদা মিটানোর পরে এই ছেলে বুঝছে যে এই বুড়ি মহিলা আমার চলবে না, আমার এখন ইয়াং কষি রাখবে, কষি। আমার জীবন তো এমনি শেষ, আমার জীবন ধ্বংস, আমার জীবনের কোনো আলো নাই, সব অন্ধকার। জুতার দাম কোটি টাকা হলেও সেটার স্থান পাই থাকে, সেটা মাথায় ওঠে না, ওঠানোর কোনো স্কোপ নাই। তো আমি ওইটাই করতে চেয়েছিলাম। সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি। আমি বলবো যে আমি তাকে চিনি না, আমি মামুন নামের কাউকে চিনি না। দর্শক, আবারও কিন্তু প্রিন্স মামুন এবং লাইলার নতুন নাটক শুরু হয়ে গেছে। তারা কিন্তু এতদিন থেকে চুপ করেছিল, তাদের যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম তলব করা হচ্ছে না তখনই তারা কিন্তু আবারও সোশ্যাল মিডিয়া গরম করতে, সোশ্যাল মিডিয়াতে ভাইবস তৈরি করার জন্য চলে এসেছে। তারা এমন ভাবে কথা বলতেছে, এমন কিছু তথ্য এখন তারা ভাইরাল করতেছে নিজেরাই, যে তথ্যগুলো দেখলে শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। যারা বলতেছিলেন যে টিকটকের মধ্যে সব থেকে বেস্ট কাপল হচ্ছে মামুন লায়লা, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আমাদের কাছে কিন্তু তথ্য এসেছে, কিছু ভিডিও ফুটেজ এসেছে, কিছু ইন্টারভিউ এসেছে। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মতামত কি, সেটাও কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইন্টারভিউ দেখবো, কিছু মতামত দেখবো এবং কিছু প্রতিবেদন দেখে নেব। আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। কই, আমি তো সেটার এগেনস্টে কিছু নেই নাই। আর ওইসব মেয়েদের কথা আমি কি বলবো, যারা জানে যে এই মেয়েটার সাথে মামুনের একটা সম্পর্ক আছে, সেটা জানার পরও তোমরা যখন এই লোকটার সাথে দৈহিক সম্পর্ক করো, একজন না, একসাথে 3, 4 জন, 5 জন, যেটা আপনারা নিজেরা দেখেছেন তার বাসার বেডরুমের ভিতরে হয়েছে, তো সেই সব মেয়েদেরকে তো আমার বলার কিছু নাই। তারা আমাকে হুমকি দিচ্ছে যে তারা সুইসাইড করবে। ভাই, তোমরা কাজটা করতে পেরেছো, ছবিও তুলে দেখতে পেরেছো, ভিডিও করে ফেলতে পেরেছো, আর আমি দোষটাকে দোষ বলতে পারবো না? আজকে যে টপিক এবং মানুষটা নিয়ে আমি কথা বলবো, এই টপিক এবং এই মানুষটা নিয়ে আমি আর জীবনে কখনোই কথা বলতে চাই না। এবং আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, আপনারাও কখনো তার ব্যাপারে আমাকে কখনো কোনো প্রশ্ন করবেন না বা তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। আমি সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন, সবসময় আমি ছিলাম ভিলেন রোলে। আমি একটা কথা বলে দিই, একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে কারো বাসায় এনে রাখা যায় না। একটা অ্যাডাল্ট মানুষকে জোর করে কোনো সম্পর্কে নিয়ে যাওয়া যায় না। সে একজন অ্যাডাল্ট মানুষ, সে নিজে ইনকাম করে, তার ব্যবসা আছে, তার ফ্যামিলি সে পালন করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে খুব খারাপ বানানো হয়েছে, সবসময় হচ্ছে এবং ফিউচারেও হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে কোনো ভালো ব্যাপার না। কারণ হচ্ছে আমি তাকে নেশা করতে মানা করি, আমি তাকে মদ খেতে মানা করি, আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতে মানা করি। এই 3টা কারণে কিন্তু 2023 সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমাকে চেষ্টা করা হয়েছিল। এবং এই 3টা কারণেই কিন্তু আজকের এই ঘটনাটা, যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন, এই ঘটনাটা আমি আজকে জানতে পারিনি। তার খুব কাছের মানুষ তারা আমাকে সোবনের চাহিদা মিটানোর পরে এই ছেলে বুঝছে যে এই বুড়ি মহিলা আমার চলবে না, আমার এখন ইয়াং কষি রাখবে, কষি। এটাই হচ্ছে লাইলার ভুল। ছেলেটা কি আল্লাহর ওলি নাকি? এই ছেলেটা কি 5 ওয়াক্ত নামাজি? এই ছেলেটাকে সমাজের দানবীর? এই ছেলেটাকে ন্যায় বিচারক? তার মানে উনি উনার যৌবনের চাহিদাকে মিটাতে গিয়ে টপ একটা সাদা কদুর বুক্কার মতো ছেলেকে বুকের মধ্যে জড়াই ধরছে। একজন মা অনেক দামি জিনিস, একজন নারী অনেক দামি জিনিস। প্রিন্স মামুন নামে একটি ছেলে লাইলা নামে একটি মেয়েকে বিয়ে করেছে, এটা আমরা জানি। মেয়েটি ছিল ধনী। লাইলা নামে যে মেয়েটি ছিল, সে ছিল একজন ধনাঢ্য শিল্পপতির মেয়ে এবং তার একটা বাড়ি ছিল। পরিশেষে আমি এটা নিয়ে আলোচনা করব। এখন লাইলার বক্তব্য অনুযায়ী তিনি, এটা কি বলবো আপনাদেরকে, উনি বলেছেন যে আমি ওকে এত ভালোবাসছি, সে এক সময় ফুটপাতে কাজ করতো, মানুষের বাসায় কাজ করতো, আমার টাকা পয়সা ছিল, সব ছিল, শুধু ওই ছেলেটাকে ভালোবেসে গরিব হিসাবে আমি এসে তাকে ভালোবেসে আমি জোড়াবদ্ধ হলাম, তাকে স্বামী হিসাবে কবুল করলাম। এখন সে আমার কাছ থেকে সবকিছুকে আদায় করে নিয়েছে। শেষ পর্যন্ত আমার পছন্দের বাড়িটা তার নামে আমি লিখে দিতে চেয়েছি, লিখে দেওয়ার জন্য সে বলেছিল, আমি লিখে দিনে দেখে সে আমাকে ছেড়ে এখন চলে গেছে একটা বাড়ির জন্য। এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে? আমি সমাজের
প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে বলবো যে হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এটার মধ্যে এমন কি আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক গভীর লুকায়িত তথ্য আপনাদের কাছে প্রকাশ করব। আজকে শুধু এক লাইলা না, এরকম হাজার হাজার মেয়ে বিভিন্ন ভার্সিটি বলেন, বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষিত মেয়েরা এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছেন একটি ছেলের কাছে। বিশেষ করে ওই ছেলেটা টিকটক করতো, প্রিন্স মামুন। সে টিকটক সেলিব্রিটি। এখন হয়তো তার রূপসজ্জার ভালোবাসায় লোভে পড়ে লাইলা তাকে বিয়ে করেছেন। আসলে আমি লাইলাকে বলবো আপনার সিলেকশনে ছিল ভুল। কারণ যারা বেশিরভাগ ছেলেপেলে যারা টিকটক করতেছে বা বিভিন্ন সমাজে তারা ওই যে রঙ্গভঙ্গ করতেছে, এদের একটারও নৈতিক চরিত্র ঠিক নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কেউ হয়তো ইয়াবা সেবন করতেছে, কেউ গাঁজা সেবন করতেছে, কেউ মদ খাইতেছে, আবার কেউ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনাখুনি পর্যন্ত করতেছে। আজকে আসেন লাইলার মতো আর কোন মেয়ে যেন ফাতানো ফাঁদে পান। ক্ষেপ থেকে আজকে লাইভটা করছি, বকাবাজি করছি, যাই করছি, এই জন্য সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি লাইভে এসে। আসলে হেদায়েত জ্ঞান ছিল না, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, এতটা ট্র্যাপে পড়ে আছি আমি কি করব। লাইলার বাসায় যাওয়া হয়, ও যখন যাইতে বলে, ও যখন যাইতে বলে তখনই যাইতে হয়, না হলে অনেক সিন ক্রিয়েট করে, ঝগড়াঝাটি করে, দেন বলে মামলা তুলবো না, এটা করবো না, সেটা করবো না, হুমকি দামকি দেয়। আসলে ও, আমি আজকে যে লাইভটা করছি এটা খুব আক্ষেপ থেকে করছি, খুব কষ্ট থেকে করছি। আসলে আমি এখন খুব অসহায়, আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। ও আমার নামে পাঁচটা মামলা করছে, একটা ধর্ষণ মামলা করছে, একটা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করছে, একটা মানহানি মামলা করছে, একটা হুমকি মামলা করছে, আরেকটা হুমকি মামলা করছে, আমি নাকি হুমকি দিছি। কিন্তু এরকম কোনো কিছুই না। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই, আমি এখান থেকে বের হতে চাই, আমার জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই, আমার বাবা মা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, ভাই বোন নিয়ে, সবাইকে নিয়ে কাটাতে চাই, কিন্তু পারতেছি না আমি ওর জন্য। ও সবভাবে আমার লাইফটা হেল্প করে দিচ্ছে। ওর সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেসগুলো উইথড্র করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে, ভালো একটা বন্ধুত্ব করছে। না হলে ওর সাথে আমি কথা বলতাম না, কখনো সম্পর্ক করতাম না। যে মানুষ আমাকে জেল খাটাইছে, যে মানুষ আমাকে আমার ফ্যামিলির বাইরে রেখে ঈদ করাইছে, যে মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে, সেই মানুষের সাথে আবার আমি কথা বলবো? কখনো হতে পারে না। আমি কখনো কথা বলতাম না ওর সাথে। সো ও আমাকে বলছে যে তোমার যা হয়েছে, তুমি জাস্ট আইসা অনলাইনে আমরা একসাথে, তুমি আমাকে সরি বলো, আমি তোমাকে সরি বলি, বলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি। বললাম ঠিক আছে, ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি। কিন্তু এখন আবার আস্তে আস্তে ওর বিষয় হলো কি, ওর অনেক ভাইরাল হওয়ার শখ, ওর অ্যাটেনশন সিকার, এক কথায় ও অ্যাটেনশন পেতে অনেক পছন্দ করে মানুষের। এই কয়দিন আমি ওর সাথে কথাবার্তা বলি নাই, আমি আমার মতন ছিলাম, আমি আমার মতন কাজ করছি। ওর পেজ গুলো, ওর ভিউ গুলো সবগুলো অনেক ফ্লপ হয়ে গেছে, অনেক নিচু হয়ে গেছে, অনেক কমে গেছে, রিচ কমে গেছে। তো কমার কারণে ওর মাথায় এইরকমই প্ল্যানিং ঘুরতেছিল যে আসো আবার প্রেস কনফারেন্স করি। আমিও বুঝতে পারি নাই, আমি প্রেস কনফারেন্স করে ফেলছি ওর সাথে। হ্যাঁ, ও বললো যে মামলা তুলবে বলে এখন আবার বলতেছে আমি তোমার মামলা তুলবো না, তুমি যা মন চায় তা করো, তোমার মামলা আমি তুলবো না। আমি বলি কেন? তো দর্শক, আপনাদেরকে প্রিন্স মামুন এবং লাইলা নিয়ে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি? তারা কি আবারও মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং এ থাকার জন্য এসেছে, নাকি সত্যি তাদের সমস্যাটা সত্যি হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকু। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।